This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আমেরিকার মধ্যপ্রাচ্যের হৃৎপিণ্ডে আঘাত হেনেছে ইরান, বদলা নিয়েছে ৪৮ ঘন্টার মধ্যে। সোমবার কাতারের মার্কিন ঘাঁটিতে প্রথম ক্ষেপণাস্ত্রটি ছোঁড়ে খামেনেইয়ের বিপ্লবী সেনা, যার বিস্ফোরণের শব্দ শোনা যায় কাতারের রাজধানী দোহা পর্যন্ত। এরপরেই নতুন করে পারদ চড়ে আন্তর্জাতিক মহলে। ৩-এর পাল্টা ৪ জায়গায় হামলা। এদিন কাতার ছাড়াও মধ্যপ্রাচ্যের আরও ৩টি দেশ যথাক্রমে কুয়েত, ইরাক ও বাহরাইনে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিতে একই কায়দায় হামলা চালায় ইরান। তারা জানিয়েছে, যতটা শক্তি নিয়ে তাদের ৩ পরমাণু কেন্দ্রে আমেরিকা হামলা চালিয়েছিল, ঠিক ততটাই শক্তি প্রয়োগ করেছে তেহরানও। আর এই ঘটনার পরেই সুর নরম করেন ট্রাম্প, ঘোষণা করেন সংঘর্ষ বিরতির। কিন্তু একটা প্রত্যাঘাতেই কেন নুয়ে পড়ল আমেরিকা? ওয়াকিবহাল মহল বলছে কারণটা কাতার। সেখানে মার্কিন সেনাঘাঁটির নাম আল উদেইদ বায়ুসেনা ঘাঁটি। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, কাতারের ওই মার্কিন সেনাঘাঁটিতে হামলার আগে কাতার প্রশাসনকে ইরান গোপনে সতর্ক করে দেয়। বলা হয়েছিল যেন কাতারের সব নাগরিকদের এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তারপর ভারতীয় সময় রাত 10:30 নাগাদ হামলা হয়। পরপর 9টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। তবে এই সংখ্যা নিয়েও সংশয় রয়েছে। কিন্তু প্রথম টার্গেট কেন কাতার? কারণ মধ্যপ্রাচ্যে আমেরিকার হৃৎপিণ্ড কাতার। এটাই আল উদেদ বায়ুসেনার ঘাঁটি, পশ্চিম এশিয়ার আমেরিকার তৈরি সবথেকে বড় সেনা ঘাঁটি। तो ये अमेरिका पर अटैक है, ये कतर पर अटैक नहीं है। ये बात कतर भी जानता है। और अब सबसे बड़ी बात है कि मिडिल ईस्ट के जो बाकी मुल्क हैं, जहां 1 दर्जन से अधिक अमेरिका के बेस मौजूद हैं, उन मुल्कों को भी तो अब यही लगेगा कि या तो आप अमेरिका के साथ इस जंग में जाइए, और नहीं तो फिर अमेरिका को कहिए कि हमारा बेस खाली करो। तुम्हारे चक्कर में हम ईरान से मिसाइल क्यों खाएंगे? और यही आकर मिडिल ईस्ट में स्थिति भयावह हो जाती है, क्योंकि अब उनके पास ऑप्शंस नहीं है, नंबर 1। नंबर 2, देखिए यहाँ एक सनकी का दूसरे सनकी से, जैसे कहते हैं ना कि पाला पड़ता है। हालांकि सब हेड ऑफ स्टेट है और TV9 बहुत जिम्मेदारी के साथ कहना चाहेगा, लेकिन ये बिहेवियर बहुत सनकी वाला है कि पहले डोनाल्ड ट्रंप ने ईरान पर हमला करने का आदेश दे दिया, अब ईरान के सुप्रीम लीडर ने अमेरिका के बेस पर हमला करने का आदेश दे दिया। ऐसे में जो डोनाल्ड ट्रंप हमेशा कहते हैं कि जो शांति है वो स्ट्रेंथ से आती है, पीस थ्रू स्ट्रेंथ। उसका क्या होगा? आपको अगर पीस लानी है तो फिर ताकत दिखानी होगी, और वो ताकत क्या है कि आप ईरान पर हमला करेंगे। যেখান থেকে মধ্যপ্রাচ্যের আর সকল দেশের সেনার গতিবিধির ওপর আমেরিকা নজরদারি চালায়, তাই কৌশলগত দিক থেকে আল উদেইদে হামলা অনেকটাই তাৎপর্যপূর্ণ। দোহা থেকে একদম দক্ষিণ পশ্চিমের দিকে মোট 60 একর জমির উপর বিস্তৃত এই আল উদেইদ মার্কিন ঘাঁটি প্রতিষ্ঠিত হয় 1996-তে। সেই থেকেই মধ্যপ্রাচ্যে আমেরিকার কেন্দ্রীয় কমান্ড সেন্টার হয়ে উঠেছে এটি। সেখানে বর্তমানে রয়েছে 10,000-এরও বেশি মার্কিন সেনা। আমেরিকা জানিয়েছে হামলা হয়েছে ঠিকই, কিন্তু তার তেমন কোনো প্রত্যক্ষ প্রভাব পড়েনি সেনাঘাঁটিতে। অক্ষতেই রয়েছেন জওয়ানরা। আর এই হামলার পর ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ একটি বিবৃতির মাধ্যমে স্পষ্ট করেছে, বন্ধু কাতারের সঙ্গে ইরানের কোনো শত্রুতা নেই। এমনকি এই হামলা কোনোভাবেই কাতারের বিরুদ্ধে নয়, কাতারের মানুষের সঙ্গে ইরানের সম্পর্ক অটুট থাক। TV9 বাংলা ডিজিটাল।